হযরত ওমর বাড়ির ভিতরে ঘরের ভিতরে পিছন দিক দিয়ে ঢুকে পড়লেন। ঢোকার পরে মহিলাকে বলছেন, মহিলা কে তুমি, তোমার নাম কি, পরিচয় কি, তুমি বলো। এই মুসলিম রাস্তার মধ্যে তাহাজ্জুদের রক্তের সময় তাহাজ্জুদের নামাজ না পড়ে তুমি এখন গান গাইছো, কি আসপদ্দা, তোমার সাহস তো কম না। আগামীকাল যখন সকাল হবে, সূর্য উদয় হবে, ওমরের দরবারে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে তোমার বিচার হবে এবং তোমার মৃত্যুদণ্ড হবে এই গভীর রাত্রে গান গাওয়ার কারণে। মহিলা এবার বলছে, ও পথিক, আমি তোমার নামও জানি না, চিনি না, তুমি কি হযরত ওমরকে চেনো? কাকে বলছে? ওমরকে বলছে। তুমি হযরত ওমরকে চেনো? ইসলামী রাষ্ট্রের খলিফা হযরত ওমরকে তুমি চেনো না? আমি এখন যদি চিল্লা পাল্লা করব, এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাও, আশপাশের লোকজন আসবে, তোমার ধর্ষণের মামলা দিয়া আগামীকাল হযরত ওমরের কোর্টে তোমার বিচার হবে। আর তোমাকে এই বিচারের কারণে দুনিয়া থেকে ওমর যে রাগীত খলিফা তোমার হত্যা করবে। আমি যদি কখনো তায়েফে যাই, আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন সরল কথায়। আল্লাহর নবী তায়েফে গিয়েছিলেন কিনা? জোরে বলেন, একটু আওয়াজ দেন, মাইকি সমস্যা, একটু আওয়াজ দেন। এরকম মাইক আমি পেয়েছিলাম এবার উত্তরবঙ্গের সিরাজগঞ্জে, এরকম ঠেলা মাইক, আজকে আরেকটা পেয়ে গেছি। বন্ধুরা আমার, তাহলে আমরা আমাদের নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন। তায়েফের ময়দানের নেতারা তাদের ছোট বাচ্চাদের পাগল বলে লীলাই দিয়ে পাথর মেরে নবীকে রক্তাক্ত করে তায়েফের ময়দানে বেহুশ করে ফেলেছিলেন। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আমরা ওই তায়েফে মদিনায় নবীকে আমরা স্বচক্ষে দেখতে পেরেছি? জোরে বলেন। আমরা ওই মদিনায় নবী রওজা যে সবুজ গেলাপ ধরে আল্লাহর নবীকে সালাম দিতে চাই কি চাই না? জোরে বলেন। চাই। আমরা যেই প্রতিদিন আমরা কয়বার দৈনিক নামাজ পড়ে থাকি? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ। আমরা কি পশ্চিম দিকে নামাজ পড়ি, না পূব দিকে, না উত্তর দিকে, না দক্ষিণ দিকে? হ্যাঁ, পশ্চিম দিকে না। আমরা কাবা শরীফের দিকে নামাজ পড়ি। কোথার দিকে? পশ্চিম দিকে আমরা নামাজ পড়ি না, খানে কাবার দিকে। ওই বাইতুল্লাহ শরীফ জিয়ারাত করার বাসনা আমাদের প্রত্যেক মুসলমানের কলিজার ভিতরে আছে কি না? জোরে বলে আছে। তাহলে আমরা সবাই মক্কা মদিনা তায়েফে যেতে চাই কিনা? কারা কারা সারা একটু হাত তুলে দেখান তো, একটু নারাই তাকবীর দেন তো দরকার। নারাই তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সবাই মক্কা মদিনা তায়েফে যেতে চাই কি চাই না? চাই। যারা চান তারা আমার সাথে বলবেন, যারা চান না মুখে তালা মরে বসে থাকবেন। পড়েন, আমি যদি কখনো তায়েফে যাই, কোন আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন সরল কথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো সেথায়। আল্লাহুম্মা। জোরে আলা আলি
ও নায়েক ফুল তো বুলবুল কা तरन्नुम भी न हो जमदे हर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही पानी नहीं आसमान हसनत जमीओ खसालिही अरे बहु दूरे मादिना ठीक ना मदिना सामना करे सातक्षीराय ढाकाय नदीर ओई पारे कत दूरे जोरे बोलें बहु दूरे कौन बहु दूरे मादिना सबाई कौन बहु दूरे मादिना केमने जाबो आल्ला जानी ना আমরা সবাই মদিনা যেতে চাই না কোন বহু দূরে মদিনা সবাই কোন বহু দূরে মদিনা কেমনে যাব আল্লাহ জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না ওই মদিনায় যাওয়ার জন্য ওই মদিনায় যাওয়ার জন্য ও নবী তোমার আশিকেরা পাগল পারা আল্লাহ তুমি কবুল করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় আব্বা জানেরা যুবক ভাইরা কচিকাচারা পদ্মার অন্তরে অবস্থানরত মা ও ভগ্নীরা সবাইকে জানাই অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে জাল্লা সুবহানাহু তাআলা আমাদেরকে বেহেশতের বাগানে কিছু সময় কুরবানি করার মতো সুযোগ করে দিয়েছেন। এখানে যতক্ষণ মানুষ বসে থাকবে প্রতি সেকেন্ডে তার আমল নামায় সওয়াব লেখা হবে না গুনাহ লেখা হবে? জোরে বলেন, সওয়াব লেখা হবে। এই সওয়াব নিয়ে আমাদের অনেকের মা বাবা অন্ধকার কবরে, আত্মীয় স্বজন কবরে, প্রিয় স্বজনেরা আশপাশে কবরে ঘুমায় গেছে। জোরে বলুন ঠিক কিনা? ওই স্বজনদের জন্য আখিরি মোনাজাত না করে আমরা কেউ ফিরে যাব? জোরে বলেন, যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের তাফসীর মাহফিলে আসার এবং বসার সুযোগ যে মহান মুনিব করেছেন, দুনিয়াবি সমস্ত ফাহেসা কাজকর্ম থেকে এখান থেকে বেশি মানুষ রয়েছে বিভিন্ন চার দোকানে, বিভিন্ন গল্প গুজব আড্ডার মধ্যে তাদের সময় অতিবাহিত করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসাই দিয়েছেন যে মালিক, সেই মালিকের শানে কালেমাতুর শুকর গুজার করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি
জীবনে একটি মিথ্যা কথা বলেননি। তিনি আপনার নেতা, আমার নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকালকের নেতা সকালে এক কথা, বিকালে আরেক কথা, মিথ্যার আশ্রয় নিয়ে। কিন্তু যেই জামানায় মানুষগুলো, জাহিলিয়া যুগের মানুষগুলো অন্ধকারে নিমজ্জিত, এই সময়কার মানুষগুলো যেই সময় তারা মিথ্যাকে মিথ্যা বলে মনে করতো না, পাপ বলে মনে করতো না, ওই সময় আল্লাহর নবীকে সার্টিফিকেট দিয়েছিলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরারা বলেছিল মুহাম্মাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আমাদের মক্কায় কুরাইশ বংশে আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট কে দিয়েছিল? মক্কার কাফেররা দিয়েছিল। যেদিন কোরআন নাজিল হয়েছিল ওদিন বলেছিল মুহাম্মাদের চাইতে বড় পাগল আর কেউ নাই। কারণ কোরআন নিয়ে যখন আপনি চলবেন সমাজে, জীবনে, তখন মানুষও আল্লাহর নবীকে যদি পাগল বলে থাকে, ওই পাগলের তোহপাত গালি আপনাকেও আমাকেও নেওয়া লাগতে পারে। বন্ধুরা আসুন, এই নবীর প্রতি দরুদ ও সালাম, যিনি জীবনে একদিনও মিথ্যা কথা বলেন নাই, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সবাই বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে মাত্র 4টি প্রশ্ন রেখে আমি আমার নির্ধারিত যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর শানে নজুল ব্যাখ্যা তাফসিরের মাধ্যমে আমি আমার আলোচনার ইতি টানতে চাই। আল্লাহ কবুল করুক। জোরে একবার বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সাতক্ষীরা জেলার শ্যামনগরবাসী, 1 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে 2 ভাই যমজ ভাই হয় না? আপনাদের এলাকায় যমজ হয়? আমাদের মা বোনের 2টো ছেলে বা 2টো মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এরকম যমজ বাচ্চা হয় কিনা? জোরে বলেন। হয়। এক মায়ের 2টি সন্তান একই সময়, একই টাইমে, একই বছরের, একই সময়, একই তারিখ, একই দিনের ক্যালেন্ডার তারিখ অনুযায়ী জন্মগ্রহণ করেছে, মৃত্যু বরণ করেছে একই সময়, কিন্তু 2 ভাইয়ের বয়সের ব্যবধান 100 বছর। কত বছর? জোরে বলেন। আমার প্রশ্ন আপনারা বুঝছেন আব্বাজানেরা? যে 2 ভাই যমজ, 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, এই 2 ভাই আবার মৃত্যু একই দিনে হয়েছে, এরপরেও তাদের এক ভাইয়ের বয়সের আরেক ভাইয়ের বয়সের, মানে 2 ভাইয়ের বয়সের ব্যবধান 100 বছর। কয়শো বছর? জোরে বলেন। আমার প্রশ্ন বুঝছেন? বোঝা যায়? কথা বোঝা যায় তো? তাহলে এবার বলেন 2 ভাইয়ের বয়সের ব্যবধান কয়শো বছর? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে। আরে কদিন আগে তো মিছিল দিলেন, আমার ভাই, তোমার ভাই, উমুক ভাই, তুমুক ভাই, উমুক ভাইয়ের মার্কা দিচ্ছেন না স্লোগান? ব্যাটারি এখন ডাউন হলে কি এরপরে চেয়ারম্যান ভোট উপজেলা নির্বাচন হবে। এবার তো বলুন 2 ভাইয়ের বয়সের ব্যবধান কত? আরো জোরে। আরে জোর হলো কই? জোরছে মারেন। 100 বছর। ওই 2 ভাইয়ের নাম কি? শুনবেন না, বাড়ি চলে যাবেন। আসেন 1 নম্বর প্রশ্ন, কোরআন হাদিস দিয়ে হবে, কোন ফালতু গুজব কাহিনী দিয়ে মিলাই যাব না। 2 ভাইয়ের ব্যবধান, 2 ভাইয়ের বয়সের ব্যবধান, একসাথে জন্মগ্রহণ করেছে, আবার একই দিন, একই টাইমে, একই সালের একই সময় মৃত্যুবরণ করেছে, কিন্তু 2 ভাইয়ের বয়সের ব্যবধান হলো 100 বছর। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার, যেই কারাগারে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2-1 জন কারাগারে গিয়েছিলেন মিথ্যা মামলায়? আছেন কিনা? 2-1 জন আছেন না মিথ্যা মামলায়? রাত্রি ধরে নিয়ে গেছে বলে মামলার অভাব নাই। এমন যারা গিয়েছেন, এবার আপনাদের কাছে জানতে চাই বন্ধুরে, বলেন তো দেখি,
এমন পৃথিবীর ওই যে আপনাদের সাতক্ষীরার জেল আছে, কারাগার আছে, ওই কারাগারের জানলা দরজা খেলার মাঠ, চতুর্দিক দিয়ে প্রাচীর থাকলো, ভিতরে খোলা জায়গা, বাতাস ভিতরে প্রবেশ বাইরে হতে পারে কিনা, দরজা জানলা গেট আছে কিনা? আমার কথা বুঝতে পারছেন তো? মায়ের কিন্তু সমস্যা আছে। তাহলে পৃথিবীর সব কারাগারের দরজা আছে, জানলা আছে, বাতাস ভিতরে ঢোকে বাইরেও বের হয়, কিন্তু পৃথিবীর এমন কোন কারাগার যেই কারাগারের আপনারা সুচ চেনেন? আমার মা বোনেরা সুচ দিয়ে কি করে জোরে বলেন? আর একটা আওয়াজ দিচ্ছেন না তো? খাতা সেলাই করে। এবার বলেন সুচের যেই মাথাটা আছে, ওই সুচের মাথা বন্ধুরা আমার, তাহলে সুচের মাথা কি একবার কি চিকন? এমন পৃথিবীর কোন কারাগার আছে যেই কারাগারের ভিতরে সুচের মাথাও ঢুকবে না? বাতাস তো দূরে যাক, সুচের মাথাও ঢুকবে না। বন্ধুরে, ও সাতক্ষীরা শ্যামনগরবাসী, ওই কারাগারের নাম কি? ওই কারাগারের ভিতরে কয়েদি থাকে, বাইরের থেকে কোনো অক্সিজেন ভিতরে যায় না, ভিতর থেকে বাইরেও বের হয় না, অক্সিজেন ছাড়া দুনিয়াবি কোনো খানা পিনা ওই কয়েদিকে দেওয়া হয় না। পৃথিবীর ওই কয়েদির নাম কি? কোরআন অনুযায়ী উত্তর হবে। তাহলে প্রশ্ন গেল কয়টা? আছেন 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর এমন কোন কবর কি? জোরে বলেন, ঘুমাই শিখেছে আপনাদের? পৃথিবীর এমন কোন কবর? কবরও দৌড়ায়, কবরের ভিতরে আমরা কি রাখি? কলা গাছ। হ্যাঁ, কি রাখি? জোরে বলেন, পীরের শ্যামনগরবাসী বলুন তো, কবরের ভিতরে আমরা কি রাখি? মানুষ রাখি, মুদ্রা রাখি। পৃথিবীর এমন কোন কবর? কবর দৌড়ায়, কবরের ভিতরে যে লাশ আছে সেই লাশও দৌড়ায়। ওই কবরের নাম কি আর ওই লাশের নাম কি? 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য পূর্ব দিক থেকে উদয় করেছেন, পশ্চিম দিকে অস্তমিত করার ব্যবস্থা করেছেন, ওই দিন থেকে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত এমন জমিন কোথায় আছে যেই জমিনে সূর্যর তাপ, ওই সূর্য মাটিতে একবার সূর্যর তাপ পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর কোনোদিন সূর্যর তাপ যাইতে পারবে না? ওই জায়গার নাম কি? প্রশ্ন হলো কয়টা? জোরে বলেন। এখন 4টা শুনে বাড়ি যাবেন না আমার রেখে যাবেন? শুনে বাড়ি যাবেন না আমার রেখে চলে যাবেন? আসুন বন্ধুরা আমার, কিন্তু এটা আপনাদের দিয়া। এবার আমার নির্ধারিত আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি, আসুন আমি আপনাদের কাছে জানতে চাই, এই জায়গায় বিএনপির মানুষ আছে কিনা? আমি কিন্তু রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, আগের থেকে কিছু মনে করলে হবে না। এখান বিএনপির আমার ভাইয়েরা আছে কিনা? এবার বলুন, যারা বিএনপি করে তাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জোরে বলুন ঠিক কিনা? যদি যারা বিএনপি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যদি আরেকজন গালি দেয়, তাহলে যে বিএনপি করে অরিজিনাল বিএনপি, 2 নম্বর বিএনপি না, তাহলে তার কলিজায় আঘাত লাগবে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালি দিলে সে কোনোদিন মেনে নিতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? ঠিক তদরূপ ভাবে এখানে জামাত ইসলামের লোকজন আছেন কিনা? দাড়ি পাল্টার লোক আছেন না? এবার আপনাদের কাছে জানতে চাই, জামাত ইসলামের বর্তমান যিনি আমির ডক্টর শফিকুর রহমান, যদি কোনো লোক আরেকজন কোনো মানুষ ডাক্তার শফিকুর রহমানকে গালি দেয় যে 1 নম্বর ছড়ি জামাত ইসলাম করে, জামাত ইসলামের কর্মী, তার অন্তরে ব্যথা লাগবে কিনা? জোরে বলেন, লাগবে কিনা? লাগবে। কিন্তু যদি 2 নম্বর জামাত ইসলাম হয় তাহলে লাগবে। জোরে বলেন। ঠিক তদরূপ ভাবে কান চরমনার শাসনতন্ত্রের লোক 2-1 জন আছে কিনা? জোরে বলেন, আছে। এবার শাসনতন্ত্র যারা করেন তাদের নেতা হলো পীর সাহেব হুজুর কেবলার বিরুদ্ধে যদি অন্য কেউ গালিগালাজ করে, বাজে কথা বলে, তার অন্তরে ব্যথা লাগবে কিনা? প্রিয় বন্ধুরা,
এবার আমি আপনাদেরকে জানতে চাই, যারা অরিজিনাল জামাত ইসলাম করে, জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানকে গালি দিলে তার কলিজায় লাগবে। যারা অরিজিনাল জামাত ইসলাম করে, যারা বিএনপি অরিজিনাল বিএনপি করে, ওই বিএনপির ভাইদের সামনে যদি তাদের নেতা তারা যাদেরকে আদর্শ মনে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালি দিলে তাদের অন্তরে কলিজায় আঘাত লাগবে। ঠিক তদরূপভাবে আপনার আমার নবী, রহমতের নবী, সর্বকালের শ্রেষ্ঠ মহামানব আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ বাজে কথা বলে, তাহলে যারা অরিজিনাল মুসলমান বলে দাবি করবে তাদের কলিজায় আঘাত লাগবে কিনা? বন্ধুরা আমার, অরিজিনাল যারা করবে তাদের ব্যথা লাগবে, এটাই স্বাভাবিক। বন্ধুরা এবার আসুন, আল্লাহর নবী সাহাবী ছিলেন একজন খুব জলিলে কদর সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, হাঁটতে হাঁটতে কিছু দূর যেয়েছেন, যাওয়ার পরে দুইজন ইহুদি, একজন ইহুদি আরেকজন ইহুদিকে বলছে, মুসলমানরা গরিব, মুসলমানরা গরিবের দল, মুসলমানদের আল্লাহও গরিব, মুসলমানদের নবীও গরিব, নবীও গরিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখলেন, শুনলেন, শোনার পরে একজন ইহুদি আরেকজন ইহুদিরে বলছে, যে বলছে আর আরেকজন কি করছে, শুনছে। আপনি ঘুমাচ্ছেন না তো? বন্ধুরা আমার, এই পর্যায়ে যখন হলো যে শুনছে আর যে ইহুদি বলছে, ওই যে ইহুদি বলছে তাকে বলল, বন্ধু, মুসলমান গরিবের দল, মুসলমানদের আল্লাহও গরিব, মুসলমানদের নবীও গরিব, তোমার কাছ দলিল কি, প্রমাণ কি? দলিল কি, প্রমাণ কি? সঙ্গে সঙ্গে বলল, কারণ মুসলমানদের কোরআনে মুসলমানদের আল্লাহ তো বলেছেন, ওয়াকুরুদুল্লাহ করদান হাসানা, আল্লাহ বলছেন তোমরা আমাকে কর্জ দাও। তাহলে কর্জ চাই কি গরিব হলি না? তাহলে মুসলমানদের আল্লাহ যেহেতু কর্জ চায়, তাহলে আল্লাহ তো গরিব, ওদের নবীও গরিব, মুসলমানও গরিব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকর ঠান্ডা সাহাবী না গরম সাহাবী? জোরে বলেন। আর গরম সাহাবী ওমর, গরম সাহাবী ওমর, খলিফাতুল ওমর। এই যখন শুনল, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা আস্তে আস্তে গুটাচ্ছেন। এবার বলেন, যখন দুইজন ঝগড়া হয়, আরেকজন যদি জামা গুটায়, তাহলে কি করার জন্য জামা গুটায়? জোরে বলেন। হ্যাঁ, বক্সিং মারার জন্য জামা গোটায়, ঠিক কিনা বন্ধুরা? এখন যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামা গুঠায়া একজনের পাইয়া মার দিছে কায়দা মতো, আরেকজন ছেড়ে দিয়া দৌড় মারে পালাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে গিয়েছে। এবার দুইজন ইহুদিকে মারি খেয়েছেন কয়জন? জোরে বলেন। একজন। এবার যেটা অসুস্থ, আরেকজন যেটা দৌড়াই পালাইছিল, ওর ঘাড়ে করে নিয়া আল্লাহ রসুলের দরবারে যে বলছে, হুজুর, আমাদের ইহুদি ভাই আপনার সাহাবী আবু বকর দেখেন কি মার মেরেছে, মেরে দেখেন একবার বেহুশ করে ফেলেছে, অচেতন করে ফেলেছে। আল্লাহ রসুল বললেন, ইহুদিরে, আমার আবু বকর না ওমর এই কাজ করেছে, ভালো করে বোঝো, দেখছেন তো? বলছি, এ কাজ তো আবু বকর করে না, ওমরের নাম বললে বিশ্বাস হয়, আবু বকরের নাম বললে বিশ্বাস হয় না। এ তোমরা চেনো? বলছে, হ্যাঁ চিনি হুজুর। এই পর্যায়ে আল্লাহ রসুল একজন সাহাবীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে নিয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পরে বলছে, ইহুদি এই লোকটিকে মেরেছে? বলে, হ্যাঁ হুজুর মেরেছে। কিন্তু দূরের থেকে যখন দেখছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের মদিনার নববীর দিকে আগাচ্ছে, হাঁটতে হাঁটতে আসতেছেন, ওই সময় আল্লাহ রসুলের নিকটে যাওয়ার আগে ইহুদির মার ছিল কয়জনের? আর একটা কি করছিল? এবার ওইটা তো মারতে পারে না, দৌড় দিয়ে পালাইছিল। আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাত গুটাচ্ছে,
আল্লাহ রসুলের দিকে হাত উঠায়, তাহলে আবার কি করবে? সাইজ করবে, যেটার আগে করতে পারে না। আল্লাহ রসুল হেসে দিয়েছেন, মুস্কে হেসে দিয়েছেন, কারণ আল্লাহ রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম চরিত্র এর আগে কোনোদিন দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর হেসে দিয়েছেন, বলে আবু বকর ব্যাপার কি? তুমি তো বাল্যকালের বন্ধু। বলছে হুজুর আমার ছাড়িয়ে দেন, আগে ওর মেরে নেই, তারপর কথা পরে। বলছে আবু বকর তুমি জীবনে এরকম গরম হও না, আজকে কেন এমনটি গরম হলা বলো আবু বকর। সঙ্গে সঙ্গে বলছে হুজুর ওরা কি বলেছে জানেন? বলছে আমার আল্লাহ গরিব, ও নবী আপনি গরিব, আমরা মুসলমান গরিব, এটা কি মেনে নেওয়া যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে আল্লাহর নবী বললেন, আবু বকর তোমরা যে আমার আল্লাহ গরিব বলেছে এর কোনো সাক্ষী প্রমাণ আছে? বলে হুজুর না, আমি তো একা ছিলাম, কিন্তু ইহুদির একটা মারি খাইছে আর একটা দৌড়াইছে, সাক্ষী ওদের একটা। জোরে বলেন, ওদের একটা সাক্ষী আছে, কিন্তু আল্লাহ রসুলের সাহাবী আবু বকরের কোনো দুনিয়ায় সাক্ষী নাই। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আল্লাহর রসুল আমার আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যেই বিচার ফয়সালা হয়, দুনিয়া আমার কোনো এক সাক্ষী নাই, আমার সাক্ষী একজন আছেন, তিনি কি? জোরে বলেন কে? ওই আল্লাহ কি সব দেখেন? তো দেখেন কি না? ওই আল্লাহ এখনো আছেন তো? আমরা কারকে ভয় করব? জোরে বলেন কাকে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার সুর, বুড়ি আঙ্গুলির টিপ, আল্লাহ পাক একজন আছে প্রমাণ হলো ঠিক। সূরা বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূলের সাহাবী আবু বকরের সাক্ষীকে এই যখন হলো, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডেকে বললেন, বন্ধুর সাহাবী আবু বকর আসামির কাঠ ঘোড়ায়, দুনিয়ার আসামির কাঠ ঘোড়ায়, আল্লাহর সাক্ষী দিয়ে তো দুনিয়ায় বিচার হয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যা আমার বন্ধু কি জানাই দিয়ে দে, আমার আবু বকর দুনিয়ার কোনো সাক্ষী না থাকতে পারে, আজকে এই বিচে এই মারামারি গ্যাঞ্জামের ঝগড়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। বন্ধুরা আমার, তাহলে যেই কথা বলতেছিলাম, যারা পুরুকিত দল করে গালিগালাজ করলে রাগ হবে না কম হবে? রাগ হবে। বন্ধুরা আমার, ঠিক তদরূপ ভাবে আল্লাহর নবী রহমতের নবী, এই জায়গায় যত মানুষ আছে, যদি গানের পান্ডের হতো, কোনো মাইকিং লাগতো না, পোস্টারিং লাগতো না, হ্যান্ডবিল লাগতো না, মাগরিবের আগে এ পর্যন্ত 4-5 বার মারামারি হতো খালি ঠেলাঠেলি করার জন্য, ঠিক না? কিন্তু কোরআনের মাহফিলে লোক কম হয় এখন না বেশি হয়? বন্ধুরা আমার, তাহলে গান বাজনা কি জায়েজ না হারাম? তাহলে জন্মদিনের ডেক সেট বাজানো জায়েজ, ছেলে মেয়ের পার্টি দেওয়ান জায়েজ, নাচিয়া নাচানাচি করে ফেসবুকে দিয়া পোস্ট করাও জায়েজ, দাদাও নাচে, নাতি নাতকাও নাচে, রাত 12টার সময় কেক কাটে সাতক্ষীরার শ্যামনগরে, না এটা অন্য জেলায়। হ্যাঁ বন্ধুরা আমার, তাহলে গান বাজনা কি হারাম? কিন্তু এই গান বাজনা কিছুদিন আবুল সরকার, যারা গান গায় লালনের দলের লোক, ওরা একদিন সেদিন গান গাইল, ওরা বলল ওই লালন আবুল সরকার
আবুল সরকার বলল, আল্লাহ যে কোরআন নাজিল করেছে, আল্লাহ কোরআনে নাস্তি বলেছে, তাই আমরা নাচি। নাউজুবিল্লাহ, কালকে বাড়ি যেয়ে বলবেন, জোরে বলেন না। এবার ওরা গান গায়, দুজন দরকি থাকে না, বয়াতিক দরকি থাকে না। এবার আবুল সরকারের বলছেন, আবুল সরকার বুঝলাম আল্লাহ কোরআনে নাস্তি বলিস, তো বলে কোন জায়গায় নাস্তি বলিস? বললে 5 বার নাস্তি বলিস কোরআন। কবার? বলে কোন জায়গায়? দেখেন আবুল সরকার দলিল দেয়, কোরআনুল কারীমের সর্বশেষ 114 নম্বর সূরার নাম হলো সূরা নাস। কি নাম? নাস। নাস আরবি শব্দ, বাংলায় অর্থ হলো মানুষ। অর্থ কি? মানুষ। ওখানে দেখেন আবুল সরকার বলছে, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলছে নাস, আল্লাহ বলছে নাস। এরপর বলে মালিকিন নাস, বলে দেখ আবার বলছে আল্লাহ নাস্তি। এরপর বলে ইলাহিন নাস, এ দেখ আবার বলে আল্লাহ নাস্তি। এইভাবে 5 বার নাসার কথা বললেন। এখানে নাসার কথা বলেছেন আল্লাহ, মানুষের কথা বলেছে। জোরে বলেন, মানুষের কথা বলেছেন আল্লাহর। এই জামানার মানুষেরা এবার বলুন, আবুল সরকারের কি ঈমান আছে? ও কোরআনের ভুল ধরতে গেছে, কি ঈমান আছে? জোরে বলেন। এরপরে মুসলমানদের দাড়ি দিয়ে আবুল সরকার ব্যঙ্গ করলো, বলে আল্লাহ নবী বলেছেন এক একটা দাড়িতে 70 জন ফেরেশতা কি করে? দোল খায়। আমি প্রতিদিন দাড়ি কাটি ফেলাই, আর ওই ফেরেশতাদের, এটা খারাপ শব্দ, পিছন দিয়া গ্রামে বলেন না, ওই শব্দ আমি মাইকে উচ্চারণ করে বলে আমি প্রতিদিন দেই, একবার করে কাটি, আর ওই 70 জন ফেরেশতা সবাই পিছন দিক শব্দ, বুঝছেন তো? এইটা করি। এবার বলেন ওর কি ঈমান আছে? জোরে বলেন। তাহলে আবুল সরকার বিনা দলিলে কি? জোরে বলেন, কাফের। এবার যারা আবুল সরকারের পক্ষ নেবে ওরা মনে হয় মুসলমান। জোরে বলেন, কাফের। এবার বন্ধুরা আসুন, আমি আবার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, কয় নম্বর সূরা? এতক্ষণ কিন্তু আমি ভূমিকায় ছিলাম, আলোচনায় ঢুকিনি। জোরে বলেন, কয় নম্বর সূরা? 31 নম্বর সূরা। এই 31 নম্বর সূরার নাম হলো সূরা লোকমান। কি নাম? জোরে বলেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে মহান মালিক আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বললেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা নিজেরা নিজেদের ওয়াজানতে গান বাজনা, বাদ্য যন্ত্র, নৃত্য, ড্যান্স পরিবেশন করে। আল্লাহ বললেন এগুলো হারাম। এ বলেছেন কে? আর জোরে বলেন মুসলমান, সাতক্ষীরা শ্যামনগরের মুসলমান, গান বাজনা হারাম না জায়েজ? জোরে বলেন। এ কথা আমি বলেছি না, আমার আল্লাহ বলেছেন। জোরে বলেন। আল্লাহ বললেন গান বাজনা হারাম। তাহলে এবার আসুন বন্ধুরা, আল্লাহর নবীর সময় মনে হয় গান বাজনা জায়েজ ছিল? হ্যাঁ প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী রহমতের নবী যেই সময় মক্কায় ছিলেন, ওই মক্কায় থাকাকালীন সময় মক্কার একজন কাফের ছিল, যে এই বর্তমান যুদ্ধ হচ্ছে কোন জায়গায়? জোরে বলেন। আমেরিকার কেউ সাজটা করতে পারে নাই, ধরতে পারে নাই। ইরান এমন ধরা দিয়েছে, আমেরিকার নাকে খত দিয়ে এখন পালাবার পথ পাইতেছে না। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, ওর নাম ছিল পারস্য। কি নাম ছিল আগে? ইরানের নাম ছিল পারস্য। ওই পারস্য মক্কার ওই জৈনিক ব্যক্তি যায় পারস্যের কবিতা নিয়ে তারখান থেকে গান বাজনা যারা নৃত্য করতো, ড্যান্স করতো, ওই নর্তকী নিয়ে এসে
মক্কার আসর জমাইতো কারণ হলো একটা, মক্কার মানুষগুলো আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করত। আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত যখন শুরু করতেন, আবু জেহেল আবুলা উদ্বা দিনের বেলায় বলতো খবরদার রাত হলে মক্কায় মদিনা মক্কার মধ্যে যেখানে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করে ও জায়গায় কেউ যাবি না, এটা সংসদে আইন পাস। কোথায় পাস? জোরে বলেন। আবার যখন রাত 12টা বাজতো, শীতের রজনীতে স্ত্রীর সাথে পাজা করে ঘুমায় আছে আবু জেহেল, দৌড় মারতে যাইতো। আবু জেহেলের স্ত্রী যখন হাত ধরে যায় টানতো, বলতো স্ত্রী রে আমি মক্কার বড় নেতা, সংসদে পাশ করেছিল দিনের বেলায় কি যাওয়া, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাওয়া কি নিষেধ। এবার আবু জেহেল যাইতো, স্ত্রী ধরে টান দিত, আপনি যত বড় পিসাব হন না কেন, যত বড় আলেম হন না কেন, আপনি কয় নম্বরের আলেম, কয় নম্বরের হুজুর, কেউ দুনিয়ার না জানলে দুনিয়া একজন জানে, তিনি হলেন স্ত্রী। জোরে বলুন ঠিক কিনা? আপনার আমার চরিত্র কোন ক্লাসের চরিত্র, এটা দুনিয়ার কেউ না জানলে জানে কে? স্ত্রী জানে উপরে, আমার আল্লাহ জানে। বন্ধুরা আমার, এবার যখন আবু জেহেল দৌড়াই যাইত, এবার স্ত্রীকে রেখে চলে যাইত, স্ত্রী খুঁজে খুঁজে দেখত আবু জেহেল দরজায় কান পেতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি ওদিকে যেতে চাই না। এই মুহাম্মাদের কোরআন তেলাওয়াতকে নিস্তব্ধ করার জন্য, মানুষকে যেন ইসলাম গ্রহণ না করে, এই জন্য মানুষদেরকে কোরআন থেকে দূরে সরে রাখার জন্য গান বাজনা নৃত্য ড্যান্সের আয়োজন সেই সময় আবু জেহেলেরা করত। এখনো যারা করবে তারা আবু জেহেলের দলে না মুহাম্মাদের দলে? জোরে বলেন। আবু জেহেলের দলে। তাহলে আপনারা কি ওই গান বাজনা যেখানে হয় চাঁদা দিবেন? যাবেন? জোরে কোন যাবেন? কারা কারা যাবেন একটু হাত তুলে দেখান আমার আল্লাহ, হাত তুলে দেখান। যারা হাত তুলে দেখান যে আমরা গানে যাব, আর যারা হাত তুলবে না গানে যাবে, আমার আল্লাহর ফেরেশতারা ভিডিও করছে, যারা আজকে হাত তুলবে যে আমি জীবনে আর গানে যাব না, আল্লাহ কবুল করে এই বিনিময়ে জান্নাত দিতে পারে কিনা। এবার দেখবেন আপনার সামনে কারা হাত তোলে নাই, তাহলে ওই গানের দলের লোক। জোরে বলেন ঠিক কিনা? বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ শুনে ওরে ও মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। ঠিক না? যে আওয়াজ শুনে ওরে ও মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দাওর সে হুঙ্কার কররে তলপাড়, দাওর সে হুঙ্কার কররে তলপাড়, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। এই তাকবীর হবে না? জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে তাকবীর ধ্বনি ধারায় তোলো আরেকবার। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনলাম ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দাওর সে হুঙ্কার কররে তলপাড়, দাওর সে হুঙ্কার কররে তলপাড়, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 70 সেই তলোয়ার নাওরে তুলে আবার, 70 সেই তলোয়ার নাওরে তুলে আবার। রাসূলের সময় যুদ্ধ হতো কি দিয়ে? এখন তরোয়ারে না, এখন কি পারমাণবিক বোম না? 70 সেই তলোয়ার, 70 সেই তলোয়ার নাওরে তুলে আবার। তার মানে এখন কি করতে হবে? পারমাণবিক বোমা মারতে হবে না? 70 সেই তলোয়ার নাওরে তুলে আবার, পাপ তুলে ভেঙে কররে চুরমার। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, আমি
যেই কথা বলতেছিলাম, এবার এই পারস্য থেকে নার্তকী আনতো, নাচনিওয়ালা আনতো, ড্যান্স দেওয়ার জন্য আনতো, কেবলমাত্র মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর এই তখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মন খারাপ করলেন, আল্লাহ আমি মানুষকে কোরআনের দিকে দাওয়াত দেই, ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়, আর ওই নর্তকীদের আসরে আবু জেহেল যারা একটু একটু মুসলমান হবে না, কাফেরে থাকবে দুদুল্যমান, দুই নৌকায় গুয়ে মাসিছেন তো, ওদিকে যাব না উদাহরণ দিতে, মুসলমানের দলে থাকবে না কাফেরদের দলে থাকবে। এই যখন অবস্থা হলো, তখন ওই লোকদেরকে ডেকে ডেকে আবু জেহেল ওই নর্তকী ড্যান্সারের গানের অনুষ্ঠানে, নর্তকীর অনুষ্ঠানে, নৃত্য অনুষ্ঠানে তাদের ফ্রি মদ খাওয়াইতো, আর মদ খাওয়ালে তাদের ঈমান ধ্বংস হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার যখন এই অবস্থা হলো, আল্লাহর নবী মন খারাপ করলেন। কি করলেন? জোরে বলেন। আল্লাহর নবী মন খারাপ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে কারিমা নিয়ে জিবরাইল আল্লাহর নবীর কাছে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, নবী মন খারাপ করবেন না, পড়ুন। আল্লাহর নবীকে জিবরাইল পড়তে বলেছিলেন, জিবরাইল পড়াইছিলেন, আল্লাহর নবী পড়েছিলেন। আমরাও সেই পড়া যদি পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনার আমল নামায় 710টা নেকি দান করবেন। এই আয়াতে কারিমা পড়লে কয় নেকি হবে নগদে? জোরে বলেন, আরো জোরে। 710 পড়েন। ওয়া মিনান নাসি মাই ইয়াশতারি লাহ ওয়াল হাদিস ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। তাহলে 710 নেকি যারা পড়েছেন পেয়ে গেছেন, যারা পড়েন নাই 710 নেকি হয় নাই। এই আয়াত নাজিল হয়ে গেল। তাহলে এবার আসুন বন্ধুরা, এই গান বাজনা মনে হয় খলিফাতুল মুসলিমিন ওমরের সময় হতো না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর উনি হাঁটতে হাঁটতে তাহাজ্জুদে রক্ত যখন হয়ে গেল, হাঁটতে হাঁটতে মরুর মধ্যে নিভৃতে পল্লীর মধ্যে চলে গেলেন। নিভৃত পল্লীর মধ্যে যা দেখলেন, যখন তাহাজ্জুদের রক্ত, গভীর রজনীতে মানুষ তাহাজ্জুদ পড়ে, কি পড়ে? কিন্তু আমাদের এলাকায় এই জায়গায় না, তাহাজ্জুদ রক্ত যখন হয়ে যায়, যারা 2-1জন চোর আছে, ওরা ঘুমি থেকে উঠে লাফ দিয়া কি করতে যায়? জোরে বলেন, চুরি করতে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার উনি যখন গভীর নিভৃত পল্লীতে যায়, হঠাৎ করে কানের ভিতরে গানের আওয়াজ আসলো। কিসের আওয়াজ? জোরে বলেন, কিসের আওয়াজ? গানের আওয়াজ যেই মাত্র আসলো, ওমর রাদিয়াল্লাহু থমকে দাঁড়ালেন। ওমর আল্লাহ রাত ঠান্ডা লোক না রাগী লোক? জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু থমকে দাঁড়ালো। কে ইসলামী এই রাষ্ট্রের ভিতরে এই যুবতীর কণ্ঠে গান শোনা যায়? কে মহিলা এই কণ্ঠে গান গাইল রে? এই ইসলামী কোরআনের রাষ্ট্রের মধ্যে গান গাওয়া যায়? জোরে বলে। গান গাওয়া হারাম। আর খলিফাতুল মুসলিমিন ওমর রাগী লোক না ঠান্ডা লোক? রাগী লোক। উনি দাঁড়াইলেন, এবার মার করছেন যে গানের আওয়াজ কোন দিকটা আসে দেখি তো। এ সাহস কার যে এই গভীর রজনীতে মহিলা কণ্ঠে গানের আওয়াজ আসে? সাহস কম না তো? এই ইসলামী রাষ্ট্রের মধ্যে গান গায় এই মহিলাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা মার করলেন, মনে করেন নদীর ওই পারে। উনি হাঁটতে হাঁটতে ঘরের কাছে যখন কিনারায় চলে গেলেন, ঘরের ভিতর থেকে একজন যুবতী বিরহের প্রেমের গান গাইতেছে। উনি যখন শুনলেন ওমর
রাদিয়াল্লাহু তাআলা শোনার সঙ্গে সঙ্গে রাগ আরো বাড়বে না কমবে? জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই গান শোনার পরে উনি রাগের থেকে টকবক করছেন। এবার বলেন বন্ধুরা আমার, আমাদের সমাজেও এরকম গান আছে কিনা? ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করা হাইটা যায়, বুকটা ফাইটা যায়, এরকম গান আছে কিনা ভাই? জোরে বলেন। এবার আসুক তারে মজা দেখাবো, আছে না? যুবকরা আরো ভালো করে গাইতে পারে, আমি ওদিকে যেতে চাই না। বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন গানের শোনার সঙ্গে সঙ্গে যখন যুবতী এই গভীর রাত্রে কোনো যুবতী মেয়ে গান গায়, নিঃসন্দেহে তার প্রেমিকের কাছে প্রেম নিবেদন করে। জোরে বলুন ঠিক কিনা? প্রেম কারে কয় জানো না গো, জানো না গো প্রেমের ভান, প্রেমে আছে শান্তি সুধা, প্রেমে দূর হয় দুঃখতার। প্রেম যদি করো তবে ছাড়ো লোকের ভীতি ভয়, পরাণ ভয়ে প্রেম করিলে তাকে নাহি প্রেমিক কয়। পতঙ্গের কাছে শেখো প্রেমের ধরা, প্রেমের টান, প্রেমে মোজে কেমনই সে আগুনে দেয় জীবন দান। সুন্দরবনকে সুন্দর তুমি কন্যা দেশের অঙ্গনে, সাগর কোলে বাস করিত বাঘ ভালুকের সঙ্গে নে। গাছে গাছে বানর নাচে, গাছে গাছে বানর নাচে, হরিণগুলা ডাকে টেউ বাটেও, কি মনোভর মধু চলে মৌসাকে। ঠিক বন্ধুরা আমার, কারণ আমরা প্রেম করি কার সাথে? এজন্য প্রেমের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। এবার যুবতীর গানের শব্দ শোনার পরে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বেড়া ধরে দিল টান। বেড়া হলো খান খান, কারণ খাজুর পাতার বেড়া ধরে টান দিয়েছেন, ভেঙে খান খান হয়ে গিয়েছে। হযরত ওমর বাড়ির ভিতরে ঘরের ভিতরে পিছন দিক দিয়ে ঢুকে পড়লেন। ঢোকার পরে মহিলাকে বলছেন, মহিলা কে তুমি? তোমার নাম কি, পরিচয় কি তুমি বলো? এই মুসলিম রাস্তার মধ্যে তাহাজ্জুদের রক্তের সময় তাহাজ্জুদের নামাজ না পড়ে তুমি এখন গান গাইছো, কি আসপদ্দা? তোমার সাহস তো কম না। তুমি কি চেনো আগামীকাল যখন সকাল হবে, সূর্য উদয় হবে, ওমরের দরবারে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে তোমার বিচার হবে এবং তোমার মৃত্যুর দণ্ড হবে এই গভীর রাত্রে গান গাওয়ার কারণে। এই কথা বললেন, বলছে দলিল। এবার বলছে ওমর, বলছে পথিক রে আমি তোমার চিনি না। ওমরকে বলছে, কারণ ওমরকে মহিলা চেনে না। পথিক বলছে, হযরত ওমর বলছে মহিলা এবার বলছে, ও পথিক আমি তোমার নামও জানি না, চিনি না। তুমি কি হযরত ওমরকে চেনো? কাকে বলছে? ওমরকে বলছে, তুমি হযরত ওমরকে চেনো? ইসলামী রাষ্ট্রের খলিফা হযরত ওমরকে তুমি চেনো না? আমি এখন যদি চিল্লা পাল্লা করব, এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাও, আশপাশের লোকজন আসবে, তোমার ধর্ষণের মামলা দিয়া আগামীকাল হযরত ওমরের কোর্টে তোমার বিচার হবে। আর তোমাকে এই বিচারের কারণে দুনিয়ার থেকে ওমর যে রাগীত খলিফা তোমার হত্যা করবে। তুমি এই মুহূর্তে বের হয়ে দাও না, চেঁচামেচি করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর শুনলেন। শোনার পরে বলছে, মহিলা তুমি কি ভুল করো নাই? বলছে, হ্যাঁ করেছি। বলছে, আমি একটা আয়াত অমান্য করেছি। কোরআনের কয়টা? জোরে বলেন। বলছে যুবতী বলছে, পথিক রে নামও জানি না, চিনি না। শোনো, আমি মনের অজান্তে, ইচ্ছা করে না, মনের অজান্তে একটা গান আমি গেয়ে ফেলেছি, কোরআনের একটা আয়াত আমি উল্লঙ্ঘন করেছি। ও পথিক তুমি আয়াত বলতে পারবা না, কিন্তু আমি আয়াত মুখস্থ তেলাওয়াত করে তোমাকে শোনাই দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলার কত কোরআনের পাণ্ডিত্য! বলছে ওমরকে কি
আমি মুখস্থ শোনাই কোনটা আমি ভুল করে হঠাৎ করে ভুলবশত গেয়ে ফেলেছি, কোরআনের কোন আয়াত অমান্য করেছি। সঙ্গে সঙ্গে মহিলা বলছো, পথিক রে, আমি কোরআনের যে আয়াত অমান্য করে ফেলেছি সেটা হলো সূরা লোকমান 31 নম্বর সূরা। কয় নম্বর সূরা? জোরে বলেন মুসলমান, কয় নম্বর সূরা? 31 নম্বর সূরা 21 নম্বর পারার 6 নম্বর আয়াতটা। ও পথিক রে, ওয়াসনা মানুষ রে, আমি করে ফেলেছি বলে আয়াত তেলাওয়াত করে, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, এই আয়াত শোনাইলেন। যদি বলেন আল্লাহু আকবার। বলছেন এই পথিক রে, আমি কোরআনের আয়াত হুকুম অমান্য করেছি। মহিলা বলছে, যুবতী বলছে, একটা। কয়টা? জোরে বলেন কয়টা? সাতক্ষীরার শ্যামনগরের মুসলমান যুবতী বলছে, আমি কোরআনের কয়টা আয়াত অমান্য করে ফেলেছি। এই একটার কারণে যদি আমার আগামীকালকে হযরতে ওমরের দরবারে যে আসামি সাজতে হয়, বিচার হয়, ওই একই দরবার হযরত ওমরের দরবারে আমি তুমি তোমার বিরুদ্ধে পথিক রে 5টা কোরআনের আইন, কোরআনের আয়াত অমান্য করেছো তুমি, আমি করেছি একটা। পথিক রে, তুমি করেছো কোরআনের আয়াত 5টি অমান্য করেছো, অর্থাৎ 5টি মামলা তোমার বিরুদ্ধে। আগামীকাল যখন পূর্ব দিক দিয়ে সূর্য উদয় হবে, তোমার বিরুদ্ধে মামলা করব 5টা। যুবতীর বিরুদ্ধে হযরত ওমর কয়টা মামলা করবেন? ওমরের কি এখনো চিনতে পারে নাই? আর যুবতী কয়টা মামলা করবে? জোরে বলেন কয়টা? 5টা মামলা। এই যখন অবস্থা হলো, এই পরিবেশ যখন হলো হযরত ওমর, এবার সবচেয়ে তো হযরত ওমর ভয় করে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে হযরত ওমর ভয় করে, আমরাও ভয় করি। করি, মুখি মুখি করি, কাজে নাই। বন্ধুরা আমার, কারণ হযরত ওমর এবার থরে কম্প দিয়েছেন, কাঁপতেছেন, কারণ আল্লাহর ভয়তে মহিলা আমার বিরুদ্ধে 5টা অভিযোগ দায়ের করবে আগামীকাল হযরত ওমরের দরবারে যে আমি কোরআনের কয়টা আয়াত, ওমর কয়টা আয়াত অমান্য করেছে। আপনার ঘুমাচ্ছেন, কষ্ট হচ্ছে? প্রশ্ন আছে কয়টা? না না, প্রশ্ন দিকে রেখেছি কয়টা, মনে আছে তো? ওখানে রাখেন। বন্ধুরা আমার, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর ভয়তে বলছে, হায় হায়, আমি কোরআনের 5টি আয়াত অমান্য করে ফেলেছি, আমি মনের অজান্তে, আমি জানি না, জানি না। এখন একবার চিন্তা করে ওমর, যদি বলি আমি সেই ওমর, আমার বিরুদ্ধে তুমি 5টা মামলা দিবা, আমি সেই ওমর, মহিলা যুবতী হাটপাল করে মারা যেতে দেরি হবে, শুনতে দেরি, কেবল বলবে আমি সেই ওমর যার বিরুদ্ধে তুমি মহিলা কয়টা মামলা দিতে চায়। জোরে বলেন, 5টা কোরআনের 5টা তুমি অমান্য করেছ, এই 5টা মামলা তার বিরুদ্ধে হবে। আপনারা শুনবেন, শেষ করে দেই, কষ্ট হচ্ছে। কয়টা আয়াত অমান্য করেছে? মহিলা করেছে কয়টা? একটা। বন্ধুরা আমার, এবার খলিফাতুল মুসলিমিন ভয় করে বেশি কাকে? জোরে বলেন। আল্লাহকে। আমরা ওই আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি করে, খুশি করে আল্লাহর দেওয়া জান্নাতে সবাই যেতে চাই কি চাই না? জোরে বলেন, চান কি না? এজন্য আমরা মৃত্যুর সময় আল্লাহর নাম নিয়ে মারা যেতে চাই, আল্লাহর কাছে হাজির হতে চাই কি চাই না? কারা কারা চারেক হাত তুলে দেখান তো, একটু নারাই তাকবীর দেন তো, নারাই তাকবীর। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, চাই কি চাই না? আমরা যখন আজরাইল আসবে, জীবনের শেষ নিঃশ্বাস চলে যাওয়ার মুহূর্তে আল্লাহ আল্লাহ নাম জপতে জপতে মরতে চাই না? চান কি চান না? যারা চান যে আল্লাহ আল্লাহ বলতে বলতে মরতে চান, জপতে জপতে, তারাই বলুন আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। কোন? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবানে যেন কালেমা নসিব হয়। চাই কি চাই না?
আল্লাহ আল্লাহ, কোন সবাই আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবানে যেন, মরণ কালে জবানে যেন কালেমা নসিব হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, ঠিক না? কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, না না যেই বাড়ির নাই ঠিকানা। এমন অন্ধকার ঘর যেই ঘরে নাই বিছানা, না না যেই ঘরে নাই বিছানা। ঈমান আমলে মরলে কবর, কোরআন হাদিসের আমলে কবর। ঈমান আমলে মরলে কবর, কোরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। মরণ কালে জবানে যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মুনকার নাকির তিনটি প্রশ্নর কয়টা? মুনকার নাকির তিনটি প্রশ্নর জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিনে নেই কোনো ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, মনে আছে প্রশ্ন প্রথম রেখেছিলাম কয়টা? জোরে বলেন। আমি ঘুমাইছি, কষ্ট হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, শেষ করে দিই তাহলে। জোরে প্রথম প্রশ্ন ছিল কয়টা? আর এখন যুবতীর বিরুদ্ধে উমর মামলা করবে কয়টা? আর যুবতী উমরের বিরুদ্ধে মামলা করবে তাও আজগবি মামলা, গায়েবী মামলা, হাসিনার মতো গায়েবী মামলা। অরিজিনাল মামলা কি? কোরআনের 5টা আয়াত অমান্য করেছেন ওমর, কয়টা? আর যুবতী করেছে 1টা। আসুন বন্ধুরা, এক এক করে আমরা শুনি। বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছে, যুবতী রে, তুমি আমার বিরুদ্ধে কয়টা মামলা দেবা আগামীকাল সকালে? মহি যুবতী বলে, পথিক রে, ও পথিক, তোমার নামও জানি না, ঠিকানাও জানি না, চিনি না। তোমার বিরুদ্ধে আমি কাল সকালে উমারের আদালতে হাইকোর্টে 5টা কোরআনের আয়াত অমান্য করার মামলা রুজু করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে হযরত ওমর বলে, যুবতী রে, আমার বিরুদ্ধে 1 নম্বর কোরআনের কোন আয়াত আমি অমান্য করেছি যার কারণে তুমি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবা? সঙ্গে সঙ্গে হযরত ওমর এই প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে যুবতী বলে, পথিক রে, তোমার নাম জানি না, চিনি না, কোথায় তোমার বাড়ি, কোথায় ঘর, পরিচয়ও জানি না। তুমি অপরিচিত একজন নওজোয়ান আমার ঘরের ভিতরে গভীর রাত্রে ঢুকে পড়েছ। আমি 5টা প্রশ্ন, তুই 5টা আয়াত কোরআনের অমান্য করেছ। 5টা মামলা তোমার বিরুদ্ধে আমি কালকে হাইকোর্টে রুজু করব। 1 নম্বর হলো পবিত্র কোরআনুল কারীমের
পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সূরার নাম হলো সূরা আন-নূর। জোরে বলুন কি? নূরের 18 নম্বর পারার 14 নম্বর রুকুর 61 নম্বর আয়াতে কারিমা তুমি অমান্য করে ফেলেছ। কয় নাম্বার? আমি ছেড়ে দেবো। কয় নাম্বার সূরা নূরের 61 নম্বর আয়াত তুমি অমান্য করেছ? 1 নম্বর মামলা কোন আয়াত অমান্য করেছ? সঙ্গে সঙ্গে যুবতী বলছে, পথিক রে, কোরআনের 1 নম্বর হুকুম অমান্য করেছ। আয়াত তুমি যেটা অমান্য করেছ সেটা হলো ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। জোরে বলুন আল্লাহু আকবার। বলছেন এই পথিক রে, নওজোয়ান যুবক, তুমি কোরআনের যে 24 নম্বর সূরার 18 নম্বর পারার 14 নম্বর উপরে 61 নম্বর আয়াতে তুমি অমান্য করেছো। সেটা হলো যখন তুমি কারোর বাড়িতে প্রবেশ করবে ওই সময় তোমার তার প্রথম সালাম দিয়ে প্রবেশ করতে হবে, ঢুকতে হবে। ওমর কি সালাম দিয়েছে? পিছন দিক থেকে ধরেছে টান, হ্যাঁ, মেরেছে টান, বেড়া হয়েছে ভেঙে খান অনুমতি নেয় নাই, সালামও দেয় নাই। বলছে হযরত ওমরকে বলছে, ওমা হযরত ওমরকে বলছে, পথিক রে, তুমি 1 নাম্বার যেটা অমান্য করেছো সেটা হলো কোরআনের 24 নম্বর সূরা নূরের 61 নম্বর আয়াত অমান্য করেছো। আল্লাহ তো বলেছে তোমরা কারোর বাড়ির ভিতরে প্রবেশ করতে হলে সালাম না দিয়া প্রবেশ করো। আমরা কি সালাম দেই? হুট করে ঢুকে পড়ি। ও বন্ধু, আপনার নিজের বাড়িতেও প্রবেশ করতে হলো সালাম দিতে হবে। কারণ হলো আপনার মেয়ে তো পর্দা, আপনার সামনে পর্দা করা লাগবে। কেবলমাত্র স্ত্রীর সামনে আপনার পর্দার কোনো ব্যাপার থাকে না। আপনার মা থাকবে, মেয়ে থাকবে, আপনার ছেলের স্ত্রী থাকবে, অন্য মহিলারা তো আপনার স্ত্রীর কাছে আসতে পারে। আপনি যদি বাসার থেকে বের হয়ে যদি হঠাৎ করে ভিতরে প্রবেশ করে পড়েন, তাদের পর্দার বরখেলাপ হতে পারে কি না? এই জন্য আল্লাহ রসুল বললেন, খবরদার, তোমরা সালাম না দিয়া কারোর বাড়ির ভিতরে ঘরে প্রবেশ করবে। আমরা এই আমল করবো ইনশাআল্লাহ। এই সালাম আবার আমরা দেই আসসালাম আলাইকুম, অনেকেই বলি, সালামটাও শুদ্ধ করে দিতে পারি না। আসসালাম আলাইকুম মানে উটের নাড়ি ভুড়ি আপনার জন্য। কেন নাড়ি ভুড়ি? উটের নাড়ি ভুড়ি। আবার অনেকে বলে আসসালাম আলাইকুম, আপনার মৃত্যু হোক, কি হোক? মৃত্যু হোক, না জানার কারণে দেখেন। আর অনেকে আবার বলে সালাম আলাইকাম, অর্থাৎ আপনার উপর আল্লাহর গজব নাজিল হোক। কিন্তু আমরা সহি সালামটা পর্যন্ত শিখতে পারলাম না। এজন্য আমাদের দিতে হবে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে আল্লাহু আকবার। তাহলে ওমরের বিরুদ্ধে মামলা কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। 1 নম্বর হলো সূরা নূরের 61 নম্বর আয়াত অমান্য করেছে। কি করেছে? 61 নম্বর আয়াত অমান্য করেছে। এবার মামলা হয়েছে ওমরের বিরুদ্ধে কয়টা? জোরে বলেন। 5টা। এখন যে অমান্য করলো এবং প্রমাণ করে দিল কয়টা? 1টা না? আর বাকি আছে কয়টা? জোরে বলেন। বাকি আছে 4টা। প্রশ্ন রেখেছিলাম কয়টা? আমার সময় শেষ। এই জায়গায় এখানে ইতি টানছি বন্ধু। বেঁচে থাকলে বন্ধু দেখা হবে আবার, বেঁচে থাকলে বন্ধু দেখা হবে আবার, না বাঁচিলে বন্ধু দেখা হবে হাসরের মাজার। আমার সংক্ষিপ্ত বিক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টানছি।